আপনি জুমার দিনে মসজিদে যান, কালকে আপনি মসজিদে যাবেন জুমার নামাজের জন্য। আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি ওযু করে ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে চলে যায়, আল্লাহ নবী বললেন দৈনিক 5 বার যখন কেউ হেঁটে হেঁটে মসজিদে চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেয়। আমার ভাইরা শুধু তাই না, নবীজি বলেছেন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। ওই যে আমার ভাইয়ারা জায়গা না পেয়ে দাঁড়ায় আছে, আল্লাহ নবী বলেছেন এও যদি হেঁটে হেঁটে মসজিদে চলে যায়, নবীজি বলেছেন প্রত্যেক কদমে কদমে 1 বছরের তাহাজ্জুদ নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। নবীজি বললেন শুধু তাই না, মা তোমাকে বলি মা, আজকে যদি সন্তানটা দিনদার হয়ে যায়, সন্তান যদি নামাজি হয়ে যায়, ওই সন্তান যখন মসজিদে যাবে, আল্লাহ নবী বললেন প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল রোজার সওয়াব আল্লাহ দিয়ে দেন। সওয়াব দেন কে? মুসলমান জোরে বলেন সওয়াব দেন কে? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। এই দুনিয়ায় থাকবো না, কিছুই আমাদের সাথে যাবে না, যদি আমরা কোরআন দিয়ে আমল করতে পারি বরকত দিবেন তিনি কে? আরো আসতে বলেন কে? জবান খুলে বলেন কে? যুবকেরা জবান খুলে বলো তিনি কে? লিল্লাহি তাকবীর। আরেকটু আসতে বলেন লিল্লাহি তাকবীর। হাজার হাজার মানুষ কিন্তু আওয়াজ নেই। শীত তো খুব বেশি না। যুবক ভাইরা হাত তোলো, যুবক ভাই। মাশাআল্লাহ যুবক ভরা, কিন্তু আওয়াজ কই? যুবকেরা বলো লিল্লাহি তাকবীর। শুধুমাত্র যুবকেরা লিল্লাহি তাকবীর। আরো একবার লিল্লাহি তাকবীর। আবার মুরব্বী বাবাজিরা আছেন নাকি? একটু হাত তুলুন। মাশাআল্লাহ, তাও তো অনেক। বাবাজিরা বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হায় হায়, বলে কি লিল্লাহি তাকবীর? আপনারাই বিচার করেন কাদের আওয়াজ বেশি। সুবহানাল্লাহ। আমার বাচ্চা বাবাজিরা তোমরা আছো নাকি? ছেলেরা তোমরা একটু বলো লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, অনেক আছে। সবাই মিলে প্রশংসা করব কার? মুসলমান জোরে বলেন কার? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জলো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। মুসলমান আর একটু জোরে বলেন না আমিন। কষ্ট হলো আপনাদের? মাহফিল চলবে, আল্লাহ কবুল করো বলে আমিন। আমি খুব বেশি লম্বা সময় নেব না, তবে যতটুকু সময় নেব, কেউ কোরআনের সাথে বেয়াদবি করা যাবে। আপনি যদি চিন্তা করেন মিশর থেকে একজন বক্তা আসবে, আবুল কালাম আজাদ আজহারি, ইউটিউবে অনেক আলোচনা শুনেছি, মাশাআল্লাহ হুজুর কিন্তু দেখে আসি। তাহলে আপনি তো দেখলেন, এখন আনাকুম আর জানাকুম, আপনি আসলেন, এখন মা আসসালাম। শয়তান আছে না নাই? শয়তান চিন্তা করে এই লোকটা যতক্ষণ বসে থাকবে ততক্ষণ সওয়াব পাবে, তা আমি শয়তান করবো না। শয়তানের তখন পাগল হয়ে যায়। এখন সবচেয়ে কষ্ট পাচ্ছে শয়তান। জোরে বলেন কে? আর খুশি হচ্ছেন কে? কাজে আমরা যদি আল্লাহকে খুশি রাখতে পারি, আখেরি মোনাজাতের আগে কারো পায়খানা প্রসাব কিংবা কেউ মারা গেছে এই খবর ছাড়া আমরা উঠবো। আর যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, ডায়াবেটিসের রোগী আছে, হুজুর আমি আর পারলাম না, এটা ভিন্ন জিনিস। আল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন। আমি আজ যার কাছে তওবা করবে তিনি কে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা চূড়ান্তভাবে আল্লাহর কাছে তওবা করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসাম রব
ربكم من يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি গুনাহ করেছে, গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ পাক বলেন আমি আমার ওই বান্দার গুনাহগুলো মাফ করে দেই। কোন সুবহানাল্লাহ। আমার কাছে বলি, আজ এই মাহফিলে যারাই আছি আমরা, পর্দার আড়ালে যত মা বোনের, আল্লাহ গো তোমার কাছে বলি মেহেরবানি করে আমাদের মাফ করে দাও। আমার ভাইয়ার, আল্লাহ পাক বলেন তওবা করো। আরবি অভিধানে মুজামুল ওয়াসিত, মুজামুল ওয়াফি, লিসানুল আরব, যতগুলা আরবি অভিধান আছে সবগুলো আরবি অভিধান আমি খুলে খুলে পড়লাম। সবগুলোর ভিতরে বর্ণনা করা আছে তওবা মানে হলো আর রুজু মিনাজ যুনুব। কেউ যদি পাপ করে, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন আর রুজু মিনাজ যুনুব, অতীতের যত পাপ করেছে ওই পাপগুলো থেকে ফিরে আসবে। আল্লাহর সেই বান্দা পাপ করেছে, অন্যায় করেছে, পাপ থেকে যখন ফিরে আসবে আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তারে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এবার আল্লাহ পাক বলেন তাওবাতান নাসুহা, চূড়ান্ত ভাবে তওবা করবেন। হাদিসের ভিতরে আসছে আল্লাহ নবী বলেছেন তোমাদের যদি কারো একটা গরুর দুধ থাকে, দররুল লাবান, এই যে গরু থাকে, গরুরতে ওলান আছে, যখন দুধ দোয়ায়, আপনাদের দেশে কি কয় ওটারে? ওলান। গরুর দুধ যখন দোয়ায়, একটু সরিষার তেল নিয়ে তারপরে দোয়ায়, এই দুধ যখন বের হয়ে যায়, এই দুধকে আর ভিতরে ঢুকানো যাবে? আপনি যদি ওরে পিটান, ওরে জেলখানায় দেন, গরুর একান্তরে ফাঁসিতে ঝুলাবো, পরে যদি আপনি চিন্তা করেন যে ওরে মামলা দেবো, জেলখানায় ঢুকাবেন, তারপরও কি ওলান দিয়ে দুধ ঢুকবে? আমার ভাইয়ার, আমার মায়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বোঝাতে চাইলেন আমার বান্দা যখন গুনাহ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলেছেন যেই বান্দা গুনাহ করবে আর গুনাহ থেকে ফিরে আসবে, আর গুনাহ করবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দাকে আমি মাফ করে দেই। ও আমার বাবাজিরা, খেয়াল করেন, আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবী এসে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বয়স তো বেড়ে গেছে নবীজি, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ি, গুনাহ কি মাফ হবে? আল্লাহ নবীর চোখ থেকে পানি ঝরতেছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, ওগো আল্লাহর নবী, এই যে বৃদ্ধ মানুষ যারা গুনাহ করে, কিয়ামতের দিন বড় কষ্ট হবে, কিয়ামতের দিন বড় কষ্ট হবে। সেই বৃদ্ধ মানুষগুলো দাড়ি পেকে গিয়েছে, ওই মানুষগুলো যখন আল্লাহর ভয়ে, আহারে পাপের ভয়ে, ওই মানুষগুলো যখন চোখ থেকে পানি ঝরায় আল্লাহর জন্য সেজদা দেয়, আমার আল্লাহ পাক নবীকে বলেন, ওগো নবী, ওই মানুষটিকে কষ্ট দেওয়া আমার জন্য কঠিন হয়ে যাবে। কিয়ামতের দিন ওই বুড়া মানুষগুলোকে আমি আল্লাহ পাক কোনো কষ্ট দেব না। আমার জন্য যারা চোখে পানি ফেলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাফ করে জান্নাত দিয়ে দিব। তওবা কবুল করবেন কে? আমার ভাইয়ারা, মিশরে কাটালাম 7 বছর। হযরত মূসা আলাইহিস সালাম, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন তার মধ্যে একজন শ্রেষ্ঠ নবী আমার আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম। যেই তুর পাহাড়ে উঠলেন, ওই তুর পাহাড়ে উঠলাম 2 বার। যেই নীল নদী আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার নির্দেশে মূসা আলাইহিস সালামকে তার মা ভাসিয়ে দিয়েছিল, মনে আছে আপনাদের? এটা হলো নীল নদ। কায়রো থেকে প্রায় 750 কিলোমিটার ওই নীল নদের সেই আসওয়ান নামক জায়গায় আমি গিয়েছি। এই সেই মূসা আলাইহিস সালাম। আমার বলার কারণ হলো এই সেই মূসা আলাইহিস সালাম, ফেরাউন তাকে এত জুলুম আর নির্যাতন করেছে, আরে এত কষ্ট দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মূসাকে বাঁচায় দিয়েছেন, আর ফেরাউনদেরকে লোহিত সাগরে ডুবাই দিয়েছেন। কতক্ষণ ঠিক কিনা? বাঁচায় দেওয়ার মালিক কে? হযরত মূসা বসে আছেন। এলাকার মানুষগুলো নবীজির কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী মূসা,
এলাকায় তো বৃষ্টি হয় না, আপনি একটু দোয়া করেন যেন বৃষ্টি হয়ে যায়। আল্লাহর নবী মুসা হাত তুলেছেন, কিন্তু বৃষ্টি তো নামে না। জিবরাইল হাজির হয়ে গেছেন। ওগো আল্লাহর নবী, আপনার এই সামনে যারা বসে আছে এর ভিতরে গুনাহগার আছে, এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছেন না। এবার যখন নবী মুসা বললেন, তোমাদের ভিতরে কে আছো গুনাহগার, এত গুনাহ করেছো যেই গুনার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে বৃষ্টি দেয় না। গুনাহগার বসে আছে। এবার গুনাহগার যিনি, আল্লাহ নবী মুসা বললেন না আপনি দাঁড়ান, বরং আল্লাহ নবী মুসা বললেন, তোমাদের মধ্যে কে আছো গুনাহগার, তোমাদের মধ্যে গুনাহগার আছে, তওবা করো। এবার মানুষের ভিতরে যিনি গুনাহগার আল্লাহর কাছে তওবা করলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আজকে এতগুলো মানুষের মধ্যে যদি আল্লাহ আমি দাঁড়ায় যাই, না জানি আমার কত কষ্ট হবে, আজকে আমার এত লজ্জা হবে, দুনিয়ায় বাঁচার মতো আর কোনো ক্ষমতা থাকবে না। ওগো আল্লাহ, আমাকে লজ্জা দিও না মালিক, আজকে আমি তওবা করতেছি, জীবনে আমি আর কোনোদিন গুনাহ করব না। তওবা করতে দেরি হয়েছে, কিন্তু বৃষ্টি নাজিল হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। এবার নবী মুসা আলাইহিস সালাম, এত দয়ার নবী আর মায়ার নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর প্রতি খুশি হয়ে বললেন, মুসা কালিমুল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে যিনি বেশি কথা বলেছেন তিনি হলেন হযরতে মুসা। সুবহানাল্লাহ। এত বেশি মহব্বত। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, মুসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আ মুসা তোমার ডাইন হাতে এটা কি? কয় এটা তো একটা লাঠি। সুবহানাল্লাহ। বললেই হয়েছে এটা একটা লাঠি। তিনি বলতেছেন এটা একটা লাঠি, এই দিয়ে আমি গাছের পাতা পাড়ি, বকরি এগুলো আমি একটু চড়াই বেড়াই। আল্লাহর কাছে সবচেয়ে বেশি কথা বলেছেন হযরতে মুসা। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা বলা এর চেয়ে বড় বরকতের আর কিছু। আমার ভাইয়ারা, আপনি যখন নামাজে দাঁড়ায় যান, তার মানে হলো আপনি আল্লাহর সাথে দৈনিক 5 ওয়াক্ত কথা বলেন। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বললেন। আল্লাহু আকবার মানে হলো সবচেয়ে বড় তিনি কে? যুবকেরা, সবচেয়ে বড় তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার, সানা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনি নামাজের ভিতরে যার সাথে কথা বলতেছেন তিনি আর কেউ নন, তিনি কে? ও আমার ভাইয়ারা, এই তো মুসা আলাইহিস সালামের বৃষ্টি নাজিল হয়ে গেল। এবার মুসা বললেন, ওগো মালিক, আমি তো কিছুই বুঝলাম না, আমি তো আবার বৃষ্টির জন্য দোয়া করি নাই, কেমনে বৃষ্টি নাজিল হলো? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আমি ওই নবীকে মুসা আলাইহিস সালামকে বলে দেন, ওগো আল্লাহর নবী মুসা, আপনি তো বৃষ্টি জন্য দোয়া করেছেন, কিন্তু আপনার ভিতরে ওই যে বান্দা গুনাহ করেছে তার তওবা এত বেশি কবুল হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার কারণে বৃষ্টি দিয়ে দিলাম। খুশি হয়েছেন কে? আমার ভাইয়ারা, আমার মায়েরা, এই জন্য দুনিয়াতে যত পাপ আপনি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, ওয়ালাউ খাতায়াকুম মিনাল আরদি ইলা সামা, তোমার বৃষ্টি, তোমার অন্যায়, তোমার পাপ, তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তার চাইতে বেশি। কোন সুবহানাল্লাহ। দয়া, মায়া, মুহাব্বত সবচেয়ে বেশি কার? মুসলমান জোরে বলেন কার? এই যে আল্লাহর যে মুহাব্বত, তার থেকে 100 ভাগের 1 ভাগ, সামান্য ভাগ আল্লাহ আমাদেরকে দিলেন। এই যে মা, সুবহানাল্লাহ,
মা সন্তানের জন্য এত কষ্ট করে, 100 ভাগের 1 ভাগ, তাই মা সন্তানকে না দেখলে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সন্তানের জন্য মহব্বত, স্বামীর জন্য স্ত্রীর মহব্বত, মা বাবার জন্য সন্তানের মহব্বত, আর সন্তানের জন্য মা বাবার মহব্বত। এত মহব্বত দুনিয়াতে আল্লাহ দিলেন, আপনি চিন্তা করেন 99 ভাগ মহব্বত আল্লাহ রেখে দিয়েছেন। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে এই দুনিয়ায় যা আছে আমি আল্লাহ তার চাইতে তোমাকে বেশি মহব্বত করি। কোন সুবহানাল্লাহ। তামাম পৃথিবী বানিয়েছেন শুধুমাত্র বান্দা তোর কারণে। কোন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ নাফরমান, এতে কোনো সন্দেহ? মুসলমান সন্দেহ আছে? আমার ভাইরা, চলে যান একটু বনি ইসরাইলদের কাছে। এই সেই বনি ইসরাইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের ব্যাপারে সূরা বাকারার পৃষ্ঠায় পৃষ্ঠায় তাদের কথা বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামের কাছে, এই সেই বনি ইসরাইল, যেই বনি ইসরাইলদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব পাঠিয়েছেন, নবী মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এবার নবী মুসা আলাইহিস সালামের কাছে বনি ইসরাইল একদল গিয়া বলে, কোরআনুল কারীমের সূরা বাকারা 61 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, ওয়া ইয কুলতুম ইয়া মুসা, হে মুসা, এই যে আপনারা আজ এই যে পেঁয়াজ রসুন খান কি না খান না, আছে না? পেঁয়াজ রসুন আগে আসিল না? পেঁয়াজ রসুন আল্লাহ পাক কেমনে দিলেন? সুবহানাল্লাহ। সর্বপ্রথম ধর্মঘট এই পৃথিবীর এই আয়াতের দ্বারা, সূরা বাকারার 61 নম্বর আয়াতে সর্বপ্রথম ধর্মঘট করেছে এই বনি ইসরাইল। বনি ইসরাইল বলল, ওয়াইজ কুলতুম ইয়া মুসা, হে বনি ইসরাইলেরা, হে নাফরমানেরা, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা বলেছিলে লান নাসবির আলা তুআমিন ওয়াহিদিন, আমরা এই এক প্রকার খাবার প্রতিদিন আমরা খাবো না। আগে আল্লাহ রাব্বুল আলামিনের খাবার দুনিয়া আসতো, মান্না এবং সালোয়া। সুবহানাল্লাহ। কি খাবার? মান্না সালোয়া। শুধু নামই শুনলাম কিন্তু কি জানলাম না। আজকে আমি যখন আসতেছিলাম সকালবেলা, আমি যখন তাফসীর পড়ি, আমি নিজেও কনফিউজড হয়ে গিয়েছিলাম। আল্লাহ, মান্না সালোয়াতে খালি শুনলাম, আসলে কি? আমার ভাইয়েরা, শীতের দিনে গাছের উপরে দেখবেন যেমনি করে কুয়াশা জমে যায়, আপনাদের দেশে আছে না নাই? গাছের উপরে দূর থেকে যেমন কুয়াশা দেখা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে প্রতিদিন এই কুয়াশার মতো ওই গাছের উপরে আল্লাহ মান্না সালোয়া দিতেন। কোন সুবহানাল্লাহ। মান্না, এই যে আপনার ব্যাঙের যে ছাতা আছে না, মাশরুম যাকে আমরা বলি, মান্না খাবারটা কিছুটা মাশরুমের মতো। সুবহানাল্লাহ। আর এই মাশরুম থেকে, এই যে মান্না থেকে যে পানি বের হয়, এটা চোখের জন্য সবচেয়ে উপকারী। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সালোয়া ব্যাপারে, মান্না এবং সালোয়া 2 প্রকারের খাবার প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন, সালোয়া হলো আপনাদের দেশে চড়ুই পাখি আছে না, এই যে চড়ুই পাখি, এই পাখির থেকে একটু বড় এক ধরনের পাখি আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পাখির গোশত দিয়া বনি ইসরাইলদের খাওয়াতো। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার খাবার না, কোথাকার খাবার? জান্নাতের। সুবহানাল্লাহ। কিন্তু ভালো লাগলো না আমার আল্লাহ পাকের কাছে। এবার ওই বনি ইসরাইলরা ধর্মঘট জানালো। আল্লাহ পাক কোরআনুল কারীমে বর্ণনা করেন, ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকলিহা। হে গো মুসা, আপনি বলে দেন, আপনার আল্লাহকে বলে দেন, আমরা এক খাবার অভ্যস্ত আর হতে পারবো না। আপনি বলে দেন, তুনবিতুল আরদু মিন বাকলিহা, এমন একটা জমিন আমাদেরকে দিয়ে দিতে বলেন যেই জমিন দিয়া শাকসবজি উৎপাদন হবে। শুধু তাই না, ওয়াকিসাইহা, শশা উৎপাদন হবে। সুবহানাল্লাহ খান। এই যে আপনারা শশা খান, আরবিতে আরব দেশে বলে কুসা, শশা উৎপাদন। বনি ইসরাইল বললে আমাদেরকে শশা দিয়া খাওয়াইতে বলেন। ওয়াফুমিহা,
আমাদেরকে আপনারা আল্লাহর কাছে বলেন রসুন দিতে বলেন, সুবহানাল্লাহ। কারণ রসুন ছাড়া, পেঁয়াজ ছাড়া অনেক কোন তরকারি খাওয়া যায়। আমার ভাইয়ারা চিন্তা করেন, বনি ইসরাইল কত মাথায় বুদ্ধি তাদের, এই বুদ্ধি দিয়েছে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এবং বনি ইসরাইল বলতেছে, ওগো নবী মূসা, আমরা শুধু এক খাবার খাবো না, এবার আপনি বলেন মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা, আমাদের জন্য রসুনের ব্যবস্থা করে দেন, আমাদের জন্য ময়দা আটা গমের ব্যবস্থা করে দেন, ওয়া আদাসিহা, আমাদের জন্য ডালের ব্যবস্থা করে দেন, শুধু তাই না ওয়া বাসালিহা, পেঁয়াজেরও ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। সর্বশেষ বললো এবার তাহলে পেঁয়াজ দিতে কন, সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলেন, ক্বালা তাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, আমার আল্লাহ বলেন তোমরা তো পরিবর্তন করেছো, বদলায় নিয়েছো। আল্লাহ পাক নিয়ামত দিয়েছিল তার চেয়ে কল্যাণকরটা কিছু কম, ওইটা তোমরা পছন্দ করেছো, ভালোটা তোমাদের পছন্দ হয়। ঠিক আছে, তাহলে এবার যাও। ওয়াদরিবাত আলাইহিম, এবার আল্লাহ পাক বললেন ইহবিতু মিসরান, এমন একটা ভূমিতে তোমরা চলে যাও। তাফসীরের ভিতরে আছে মিশ্রণ বলে মিশরকে বোঝানো হয়েছে, আবার বলা হয়েছে একটা শহরকে বোঝানো হয়েছে। এই সেই মিশর, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় মূসা আলাইহিস সালামকে দান করলেন, আর এই জায়গায় আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ শয়তান দিলেন, তার নাম ফেরাউন। জোরে বলেন তার নাম কি? আরো আসতে বলেন দুনিয়ার শ্রেষ্ঠ শয়তান নাম কি? হ্যাঁ মুসলমান, জোরে বলেন তার নাম কি? ফেরাউনকে দেখছেন আপনারা? আমি দেখছি 2 বার। সরাসরি দেখছেন নাকি? কে যেন বললো দেখছি একজন। হুজুর দেখছি মোবাইলে। লম্বা কয় হাত? 60 হাত, 120 হাত, 80 হাত। আমি নিজেও জানতাম যে মনে হয় এইরকম 80 হাত হবে, বিশাল ফেরাউন। আমি যখন প্রথম মিশরে গেলাম 2006 সালে, তখন আমি চিন্তা করলাম আগে দেখবো মিস্টার ফেরাউন। তা আমরা প্রায় 16 জন ছাত্র মিলা কায়রো মিউজিয়ামে গেলাম ফেরাউন কোন জায়গায় ওইটা দেখার জন্য। আমি নিজে মাপলাম, চিন্তা করলাম আহারে মানুষ না দেখে আজগুবি কথা বলে, ফেরাউন লম্বা 60 হাত 80 হাত। কয় হাত আমি বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ পাক বলেন ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সালতুম, তোমরা ওই মিশরে চলে যাও। ওই মিশরটাকে এমন একটা জমি আল্লাহ পাক দিয়েছেন, ভূমি এমন একটা, আপনি যা লাগাবেন তাই হবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা মনে আছে নিশ্চয়ই হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা, যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক পরীক্ষা করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, অসুস্থতা দিয়ে শরীর পচে গিয়েছে, তারপরেও আইয়ুব আলাইহিস সালামের ইমানটা নড়বড়ে হয় নাই, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমানের পরীক্ষায় পাশ করাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করলেন। ছোট্ট ইউসুফ, আরে নবীর সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম, ভাইয়েরা সহ্য হলো না বাবা তাকে এত ভালোবাসে কেন, এই কারণে তাকে কুয়ার ভিতরে ফেলা দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সেই ইউসুফ যাকে এক কোণা দিয়া তার ভাইয়েরা গুহার ভিতরে ফেলায় দিয়েছেন কূপের ভিতরে, আর এক পাশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মিশরের সিংহাসনে বসায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সিংহাসনে বসানোর মালিক কে? মুসলমান জোরে বলেন মালিক কে? আর যারা ইসলামের সাথে কোরআনের সাথে যারা বেয়াদবি করে, আলেমদেরকে কারাগারে ঢুকায় রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুত্তার মতো বিদায় করেছে। কথা কোন ঠিক কিনা? এই ইতিহাস আছে না নাই? মুসলমান জোরে বলো আছে না নাই? এই জন্য ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন ইহবিতু মিসরান, মিশরে চলে যাও, মিশরের জমিনে তোমরা আবাদ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন
আমি তোমাদেরকে দেব ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম, তোমরা যা পাবে তাই পাবে। সুবহানাল্লাহ কোন। তোমরা যা লাগাবে, তোমরা মরিচ লাগাও, ধান লাগাও, গম লাগাও, ভুট্টা লাগাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে এমন বানায় দিলাম, যা লাগাবে তাই হবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাত থেকে খাবার দেওয়া হলো, ভালো লাগলো না? এবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন, মরিচ দেন, পেঁয়াজ দেন, আদা দেন, রসুন দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলেছেন, ওয়া দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালো খাবার দিয়েছিলাম, কিন্তু তোমরা আমার শুকর আদায় করো নাই, বরং তোমরা আমার বিরোধিতা করেছো, ধর্মঘট করেছো। এবার যা চেয়েছো আমি আল্লাহ তাই দিলাম। ওয়া দুরিবাত আলাইহিমুজ জিল্লাত, আমি আল্লাহ পাক তোমাদেরকে লাঞ্ছিত করলাম। ওয়াল মাসকানা, তোমাদেরকে আমি ভিক্ষুক বানায় দিলাম। এবার আল্লাহ পাক বলেন, ওয়া বাউ বিগাদাবিম মিনাল্লাহ, আল্লাহ পাক ইহুদি জাতির উপরে এমন রাগ হলেন, আল্লাহ রাসূল বলেছেন এমন একটা সময় আসবে ইহুদিরা পৃথিবীর যেখানে থাকবে সেখানে তাদেরকে হত্যা করা হবে। কতক্ষণ ঠিক কি? একটা গাছের গোড়ায় গিয়েও যদি ইহুদি পালায়, তখন আল্লাহ পাক ওই গাছের জবান খুলে দিবে, আমার কাছে ইহুদি পালিয়ে আছে, তাকে হত্যা করো। আল্লাহ পাক তাদেরকে এই জিল্লতি দিয়েছেন। নাউযুবিল্লাহ। আজ ফিলিস্তিনে যেভাবে আমার ভাইদেরকে আহারে হত্যা করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মেরেছে ইহুদিরা, আল্লাহর গজব তাদের উপর নাজিল হবে, এতে কোনো সন্দেহ? মুসলমান জোরে বলেন, কোনো সন্দেহ? এখন আবার জালেমরা আবার সেই সুদান, আহা, মানুষদেরকে, হাজার হাজার মানুষদেরকে হত্যা করছে। আল্লাহ পাক সুদানে অনেক নিয়ামত দিয়েছেন, কিতাবের ভিতরে আসছে সুদান আল্লাহ পাক এত উর্বর ভূমি দিয়েছেন, যা লাগায় তাই হয়। সুবহানাল্লাহ। এই সুদানে যত খাবার হয়, যদি এক গবেষণায় বলা হয়েছে সুদানে যত খাবার, যত চাষাবাদ হয়, গোটা পৃথিবীর মানুষের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয় তাও শেষ হবে না। সুবহান। বরকত দেওয়ার মালিক কে? আমার ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই বিপদ দিয়েছি, মুসিবত দিয়েছি, লাঞ্ছনা দিয়েছি, তার কারণ হলো তারা আমার এই কিতাবকে অস্বীকার করেছে। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই না, ওয়ায়াকতুলুনান নাবিয়িনা বিগাইরি হক, এরা শুধু তাই না, ওয়ায়াকতুলুনান নাবিয়িনা বিগাইরিল হক, এরা বিনা কারণে অসংখ্য নবীকে মেরেছে। আজ এই বাংলাদেশে অসংখ্য আলেমদেরকে জালেমরা বিনা কারণে হত্যা করেছে। কতক্ষণ ঠিক কিনা? বিনা কারণে ফাঁসিতে ঝুলিয়েছে, আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুইটা কারণে তারা কোরআন, তারা কিতাবকে অস্বীকার করেছে, আর তারা অনেক নবীকে বিনা কারণে মেরেছে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিনা কারণে তারা মানুষ হত্যা করলো, বিনা কারণে তারা মানুষ হত্যা করলো, নবীদের হত্যা করলো। আমার আয়াতকে অস্বীকার করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিল্লতি দিয়ে দিলাম। এবার আমার ভাইয়েরা, আপনারা যারা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে কবুল করো, বলি আমিন। আর একটু আস্তে কর। আমরা যে ঈমানদার, এতে কোনো সন্দেহ আছে? কারণ যে ব্যক্তি বলেছে লা ইলাহা দাখালাল জান্নাহ, সুবহানাল্লাহ কোন? রাসূলের হাদিস, সুবহানাল্লাহ কোন? আজকে যত মানুষ এই জায়গায়, সবাই আমরা জান্নাতি, বল আলহামদুলিল্লাহ। এত আস্তে কইলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে কর না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেন, যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা দাখালাল জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন সারা জীবন ইসলামের বিরোধিতা করলেন, সারা জীবন আলেম ওলামাদের বিরোধিতা করলেন, সারা জীবন ঘুষের মধ্যে থাকলেন, সারা জীবন সুদের মধ্যে থাকলেন, সারা জীবন স্ত্রীকে পিটালেন। কই হুজুর, আমাদের দেশে স্ত্রী পিটায় না।
কি আছে না নাই? স্ত্রী পিটানো ফেরাউন এই সমাজে আছে না নাই? আজকে যদি মহিলারা থাকতো, আমার সাধারণত উত্তরবঙ্গে বা বিভিন্ন জায়গায় বিশাল মহিলাদের প্যান্ডেল থাকে, আজকে আশেপাশে মা বোন যারা আছে কয় হুজুর একটু ভালো করে কোন, বিয়ে হওয়ার রাত থেকে শুরু করে আজ পর্যন্ত পিটান খাইতে খাইতে কোমর হাড্ডি শেষ, আর থাবর খাইতে খাইতে তো দাঁত যে কয়টা গেছে আল্লাহ জানে। কি এরকম বউ আছে না নাই? আর এই ফেরাউন মার্কা স্বামী আমাদের সমাজে আছে নাকি নাই? আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা ভালো কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, মাগো তোমাকেই বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে, তওবা করবে, তওবা করে ফিরে আসবে, আর যারা নেক কাজ করবে, আমি আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে কে? আমার ভাইয়ারা, আমি যখন ইমাম শাফি রাহমাতুল্লাহর মাজার, যখন তার কবর জিয়ারত করতেছিলাম মিশরে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেন, যে ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নেবে, দুনিয়ার থেকে সবাই চলে যাব, এতে কোনো সন্দেহ, আরো আসতে বলেন, সন্দেহ। এই পৃথিবীর সবচেয়ে বড় একটা সত্য কথা হলো, এই দুনিয়ায় আমি থাকতে পারবো। ও আমার ভাইয়ারা, দুনিয়ায় থাকতে পারবো না। যেহেতু দুনিয়ায় থাকতে পারবো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা গ্রহণ করে আমি গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। তওবা কবুল করার মালিক কে? আমার ভাইয়ারা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় যারা, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়াল্লাযীনা হাদু, আর যারা ইহুদি, ওয়ান নাসারা ওয়াস সাবিন, এই চারটা গোষ্ঠী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর ভিতর থেকে যারা আল্লাহর প্রতি, পরকালের প্রতি ঈমান আনলো, যারা নেক কাজ করল, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় যারা ঈমান আনবে আর ভালো কাজ করবে, আল্লাহ পাক বলেন, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, আমি আল্লাহ তাদের পার করে দেব। সুবহানাল্লাহ। পার করার দায়িত্ব কার? মুসলমান যারা বলেন, দায়িত্ব নিলেন কে? যখন ফেরাউনের কাছে গেলাম, ফেরাউন কয় হাত লম্বা বলছিলাম, মনে আছে আপনার? 60 হাত। আমরা জানি 60 হাত বা 70 হাত, 80 হাত। আমি যেহেতু ফেরাউনের প্রসঙ্গ উঠলো, 2-4টা না বললেই নয়। যখন মিশরে যাওয়ার পর প্রথম চিন্তা করলাম, ফেরাউন একটু দেখতে যাব। এই ঘটনাগুলো কেন বলতেছি? কোরআনুল কারিমে সূরা তাহরিমের ভিতরে যতজন মহিলার কথা আছে, তার মধ্যে একজন আছে, ফেরাউনের স্ত্রীর নাম কি? সবাই বলেন, ফেরাউনের স্ত্রীর নাম কি? আল্লাহ পাক এই সূরা তাহরিমের ভিতরে মা আসিয়ার কথা বললেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সেই ফেরাউন, কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। মাগো তোমাকেই বলি, মা ঈমান আনো, যেমন করে ঈমান এনেছে ফেরাউনের স্ত্রী হযরতে, সবাই বলেন কে? ও আমার ভাইয়েরা, ও আমার মায়েরা, আল্লাহ নবী বলেছেন, আফদালুন নিসাই আহলিল জান্নাহ আরবা, জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ রমণী হলো 4 জন। জোরে বলেন কয়জন? আর আসতে বলেন কে? জোরে বলেন কয়জন? খলিফা ছিলেন কয়জন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওমর, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা, আর একজন হলেন হযরতে, কয়জন হলো? ও আমার ভাইরা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ নবী বলেছেন, জান্নাতে যারা যাবে শ্রেষ্ঠ রমণী হলো 4 জন। জোরে বলেন কয়জন? আল্লাহ নবী বলেছেন, 1 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। এটা আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু আস্তে কোন। এবার আল্লাহ নবী বলেছেন, ওয়া মিনহুম খাদিজা বিনতে খুয়াইলিদ,
জান্নাতি। আর একজন 2 নম্বরে যেই মহিলা থাকবে তিনি আর কেউ নন, আল্লাহর নবীর স্ত্রী হযরত খাদিজা। কয়জন হলো? আমার ভাইরা, 3 নম্বরে যার কথা আল্লাহ নবী বললেন কোরআনুল কারীমে একজন মহিলার কথা এসেছে, একজন নারীর কথা এসেছে কোরআনুল কারীমে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 4 জন মহিলার কথা বলেছেন জান্নাতের শ্রেষ্ঠ রমণী। এর মধ্যে 3 নম্বরে যিনি, তার নানির কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে বর্ণনা করেন। একজন বুড়ির কথা বর্ণনা করেছেন, হযরত মারিয়াম আলাইহিস সালামের মা, হযরত জাকারিয়ার স্ত্রী। তিনি যখন বৃদ্ধা হয়ে গেছেন, বয়স তার 110 বছর। এবার ফেরেশতা এসে বলল আপনার তো সন্তান হবে। এবার তিনি ফাসাব্বা ওয়াজহাহু, মুখটাকে একটু এমনি করলেন, তওবা তওবা আস্তাগফির। কয় কি আমার মেয়ে, আমার সন্তান হবে? আরে আমি তো বুড়া মানুষ, বুড়ি মহিলা, আমার তো চামড়া লেগে গেছে, আমার মাসিক বন্ধ হয়ে গেছে সেই কবে। তওবা তওবা তওবা, আমার বাচ্চা হবে। কয় কি? সাধারণত মহিলারা গ্রামের, তারা যখন অদ্ভুত কিছু বলে তখন তারা একটু মুখরা থাপড়ায় নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঠিক তেমনি করে কোরআনে বলছেন, ওই বৃদ্ধা মহিলা তিনি মুখটা থাপড়ায়, ওয়াজহাহু, একেবারে মুখের উপরে বললেন তওবা তওবা। কয় কি? আল্লাহ পাক বলেন হ্যাঁ আমি এটাই চেয়েছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহর এই বিশুদ্ধ তাপসী রমণী তিনি বলেছেন, মালিক তুমি যদি আমাকে সন্তান দাও তাহলে আমি তাকে এই মসজিদের খাদেম বানায় দেব। সুবহানাল্লাহ। মসজিদ ঘর কার? আর আমরা গোলাম কার? আর আজকে এই গোলামেরা এই মসজিদে যায় কম নাকি বেশি? পাকতে সাধ্য ওঠে না। মা যদি খুব রাগ করে, কোনো বিপদে পড়ে, তখন মসজিদে কয় আল্লাহ ধান পাট তো সব শেষ হয়ে গেল, একটু বাঁচাও। আর যখন গোলায় ধান টান হয়, মাছ ভালো হয়, পয়সা ব্যবসা ভালো হয়, তখন আর আল্লাহকে স্মরণ করে। আমার ভাইয়েরা, হযরত ঈসা আলাইহিস সালামের এই সেই নানি, সুবহানাল্লাহ কোন বৃদ্ধা মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তার কথা বলেছেন। এই বৃদ্ধা মানুষ এবার যখন তার সন্তান হবে তিনি বললেন আমি বুড়া মানুষ, আমার যখন সন্তান হবে সন্তানটাকে মসজিদে আমি দান করব। সুবহানাল্লাহ কোন মসজিদের খাদেম বানায় দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দিলেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 3 নম্বর রমণী, আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রেখে দিলেন মরিয়ম। সুবহানাল্লাহ। জান্নাতে 3 নম্বর রমণী, তার নাম কি? ও আমার ভাইরা, এই সেই মারিয়াম আলাইহিস সালাম। চিন্তা করেন তার ঈমানটা কত মজবুত। এই সেই মারিয়াম, মা যেমনি করে বৃদ্ধা বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই সেই বান্দি, এই সেই গোলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দিলেন। মারিয়াম আলাইহিস সালামকে দিলেন। মসজিদের খাদিমা খেদমত করতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন, তার স্বামী নাই। এবার তাকে বলা হলো, ওগো মারিয়াম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দিবেন। যেরকম সুবহানাল্লাহ। মাকে বললেন সন্তান হবে, আর মারিয়াম আলাইহিস সালামকে বললেন তোমারও সন্তান হবে। সুবহানাল্লাহ। মা বাবা দুজনে আছে, কিন্তু মারিয়ামের কি নাই? স্বামী নাই। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের কোনো বাবা। ও আমার ভাইয়ারা, আমি যখন তুর পাহাড়ে উঠতেছিলাম খুব বেশি মনে পড়ে গেল মা মারিয়ামের কথা। এই সেই মা মারিয়াম, মাহারে হযরত ঈসা আলাইহিস সালামের তার পেটে মা মারিয়াম, মারিয়াম আলাইহিস সালামের পেটে হযরত ঈসা আলাইহিস সালাম। গ্রামে থাকতে পারলেন না, মানুষ কি বলবে। তুর পাহাড়ের পাদদেশে চলে গেলেন। যখন আমি উঠতেছিলাম হাতের ডান পাশে একটা খেজুর গাছ, খুব বেশি পড়ে পড়লো মা মারিয়ামের কথা। এবার কিতাব যখন ঘাটতেছি, কোরআন যখন খুলতেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মরিয়মকে এত ভালোবাসেন, আল্লাহ তার নামে একটা সূরা দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। এত সম্মান মর্যাদা দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আরে আমার মা মারিয়াম, হযরত ঈসা আলাইহিস সালাম ডেলিভারি হবে, কোনো দায়ী নেই।
কেউ নাই, হাসপাতাল নাই, ডাক্তার নাই, কিন্তু সমস্ত কাজগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার মাধ্যমে করে দিয়েছেন। গণ সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের বেদনা শুরু হয়ে গেল। এবার পেইন ক্লিয়ার লাগবে, বেদনা দূর করা লাগবে। কেমনে করবে? কোনো তো ডাক্তার নাই, ওষুধও নাই, এমনকি অপারেশন করার মতো কোনো ব্যবস্থাও নাই। আর আজকে সন্তান হওয়ার আগে, ডেলিভারি হওয়ার আগে খোঁজ নেয় কোন হাসপাতালে সিজারের কত রেট, কত টাকা লাগে। সরে বলেন ঠিক কিনা? আগে আগে কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাহফিল চলবে, আল্লাহ বরকত দাও বলে আমিন। খুব বেশি লম্বা হবে না। যার ঘটনায় ছিলাম তিনি কে? 3 নাম্বার জান্নাতে যাবেন তিনি কে? এই সেই মারিয়াম আলাইহিস সালাম। হযরতে মারিয়াম এত একজন দিনদার পরেশগার। আহারে ডেলিভারি হবে, ওষুধ পাতি কিছুই নাই, বড় একটা খেজুর গাছ মারিয়াম আলাইহিস সালাম হেলান দিয়ে দিয়েছেন। বেদনা শুরু হয়ে গেল। মরা গাছ, আমার আল্লাহ রাব্বুল আলামিন মরা খেজুর গাছে খেজুর দিয়া দিলেন। সুবহানাল্লাহ। বেদনা এত শুরু হয়ে গেল। মারিয়াম আলাইহিস সালাম যখন গাছ ধরে ছাকা দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মরা গাছে খেজুর দিয়া দিলেন। কোন সুবহানাল্লাহ। খেজুর খাইলেন। ডেলিভারির পেইন আর কষ্ট সব আল্লাহ পাক দূর করে দিলেন। কোন সুবহান। আজ যারা সৌদি আরবে গিয়েছেন, আমাদের সভাপতি সাহেব, অনেক যারা সৌদি আরবে যান, তাদের সবার আশা থাকে 2টা জিনিস। এক, জমজমের পানি নিয়ে আসবো, আর খেজুর নিয়ে আসবো। সুবহানাল্লাহ। জমজমের পানি বড় নিয়ামতের। আল্লাহ সরাসরি গিয়া খাওয়ার তৌফিক দাও বলি আমিন। জমজমের পানি এত নিয়ামত। সাহাবীরা বলতেন আমাদের যত ক্ষুধা লাগতো, খাবার তো কিছু নাই, জমজমের পানি খেতাম, ক্ষুধা রোগ সব ভালো হয়ে যেত। সুবহান। আমার ভাইরা, এই খেজুরটার নাম হয়ে গেল মারিয়াম খেজুর। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন জান্নাতে 4 জন যাবে, এর মধ্যে 3 নাম্বার হলো মারিয়াম। এবার আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন 4 নাম্বারে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা। কয়জন হলো? ও আমার ভাইরা, আমার মায়েরা, মাগো তোমাকেই বলি মা, দুনিয়ায় থাকবো না, চলে যাব মা। এই 4 জন মায়ের দিকে একটু তাকাও মা। আমার আল্লাহ নবী বলেছেন শ্রেষ্ঠ রমণী 4 জন। একটু তাকায় দেখেন খাদিজার দিকে। আরে এই সেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত তাকে ভালোবেসেছেন। আল্লাহ নবী যখন গুহার ভিতরে, আরে মা খাদিজা খাবার নিয়ে যেতেন, গুহার ভিতরে মহিলা মানুষ, বুড়ি মানুষ একা একা অনেক দূর বেয়ে বেয়ে ওই পাহাড়ের উপরে উঠতেন। এই সেই গারে হেরা। আরে আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে ওহী নাযিল হতো। আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ধ্যান করতেছেন, আর ওই মা খাদিজা খাবার নিয়ে নিয়ে উপরে দিয়ে আসতেছেন। প্রতিদিন পা ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে। হযরত জিবরাইল হাজির হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনজুর, তাকায় দেখেন ওই যে একজন বৃদ্ধা মহিলা আসতেছে, সে হলো খাদিজা। তার হাতে হলো একটা বাটি, তার মধ্যে কিছু রুটি, তার মধ্যে কিছু ডাল। ওই মা যখন আপনার কাছে আসবে আপনি বলবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই সেই খাদিজা সালাম দিলেন। আল্লাহ জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই পৃথিবীতে এসেছি, আপনি চলে যাওয়ার পর হয়তো আমি আর আসবো না, কিন্তু আমি যত নবী দেখেছি, যত মহিলা দেখেছি, আবার আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে খাদিজাকে বেশি ভালোবাসেন। আপনিও আল্লাহ নবী, খাদিজা যখন আপনার কাছে আসবে আপনি বলবেন আমি জিবরাইলও তাকে সালাম দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিলেন, জিবরাইল সালাম দিলেন। আর আজকে আমাদের দেশে খাদিজারা রাস্তায় বাইর হয়, শয়তানও সালাম দেয় না। কথা কোন ঠিক? মুসলমান আছে না নাই? পেট খালি, পিঠ খালি, কপালের উপরে